আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা যে সাবজেক্ট অনার্স করতেছি, সেই সাবজেক্টটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্র্যাকটিক্যালের হচ্ছে নোটবুক তৈরি করা। এটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা আমাদের প্রত্যেক বছরই করতে হয়। এটা মজা আছে আবার সাজাও আছে, কারণ এই হচ্ছে খাতাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা। তো আমাদের প্রত্যেক বছর এরকম, আমি একটু ডিটেলসে দেখাবো, এরকম খাতা মানে তৈরি করতে হয় প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষার পরে। আর একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হচ্ছে শিক্ষা সফর। শিক্ষা সফরের উপর প্রতিবেদন লিখতে হয়। এটা হচ্ছে আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে, আবার হচ্ছে খুবই প্যারাও লাগে। যাই হোক, আমরা যেহেতু 4th ইয়ার হচ্ছে লাস্ট ইয়ার, সো এইটা হচ্ছে আমাদের হচ্ছে শেষ মানে শেষবারের মতো। এই জন্য আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার জন্য, মানে স্মৃতিবদ্ধ রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করা। সো আমি আজকে যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন যে শিক্ষা সফরের যে প্রতিবেদন আমি অলরেডি লিখে ফেলছি। সো এই প্রতিবেদনগুলোতে আবার হচ্ছে আমাদের শিক্ষা সফরে তোলা যে ছবিগুলো, সেগুলো হচ্ছে অ্যাটাচ করতে হবে। এখানে হচ্ছে ছবিগুলো বের করে নিছি, সেই ছবিগুলো অ্যাটাচ করব। সো আপনি ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো যে ছবিগুলো শেয়ার করব, সো এইগুলো খুবই আমরা মানে আমাদের কাছে প্যারা লাগে, কিন্তু এইটার পাবো না, মানে এই জিনিসটা আর পাবো না, মানে শেষ খুবই মিস করবো। এই জন্য স্মৃতিবদ্ধ করে রাখার জন্য ভিডিওটা করা। তো চলুন কিভাবে আমি অ্যাটাচ করি ছবিগুলো আমি ডিটেলস একটু দেখাই। সো প্রথমে হচ্ছে আমি আমার আগে নোটবুকটা দেখে দেই যে এই মানে যে আমাদের প্রাণীবিদ্যা বিভাগের যেই সব হচ্ছে আমাদের সিলেবাসভুক্ত সব প্রাণীদের হচ্ছে আমরা ক্লাসিফিকেশন লিখছি। যেমন হচ্ছে রানা ক্লাসিফিকেশন লিখছি, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখছি অর্থনৈতিক মন্তব্য। এরকম হচ্ছে যেমন এখানে আছে খরগোশ লেপুস, এখানে হচ্ছে অ্যাসকারিস গোলকৃমি, মানে যেখানে আবার কিছু ম্যাথ আছে। তো এই যে ম্যাক্রোব্রাচিয়াম। সো এরকমই যে আবার যে পাখির কন্টুর পালক, বিভিন্ন পালক ড্রসোফাইলা, তারপর হচ্ছে মাছের বিভিন্ন অস্থি। সো প্রত্যেক বছর দেখা গেছে যে আমাদের সিলেবাসে যেটা থাকছে সেইগুলোর উপরে আমাদের এরকম করা লাগছে। সো এইটা রাখি, এইটার কাজ শেষ, এটা কমপ্লিট হয়ে গেছে। আমার এখন হচ্ছে এই যে প্রকৃতি ও প্রাণীর সন্ধানে আমরা হচ্ছে লাস্ট ব্লগে গেলে দেখতে পারবেন যে আমরা হচ্ছে শিক্ষা সফরে আমাদের শেরপুরেরই একটা হচ্ছে খামারে গেছিলাম। সো খামারে যাওয়ার পরে সেই খামারের উপরেই হচ্ছে আমরা প্রতিবেদনটা লিখছি। যেখানে শিরোনামে হচ্ছে ভূমিকা লিখছি, তারপর লিখছি শিক্ষা সফরের গুরুত্ব লিখছি, এখানে শিক্ষা সফরের উদ্দেশ্য, এখানে আবার রবীন্দ্রনাথের কিছু উক্তি হচ্ছে তুলে ধরছি। এখানে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের হচ্ছে যারা আমাদের ইয়েতে ছিল, মানে শিক্ষা সফরের পরিচালনা কমিটি ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এখানে আমাদের প্রাণী বিভাগের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাইছি। এখানে জানাইছি হচ্ছে ওখানে কর্মরত, মানে যে খামার ভিজিট করছে সেখানে কর্মরত সব অফিসারদের। এখানে হচ্ছে আমাদের বিভাগীয় কর্মচারী যারা ছিল, ইয়াসিন ভাই, তাজুল ভাই, তাদের প্রতি হচ্ছে কৃতজ্ঞতা জানাইছি। এখানে শিক্ষা সফরের স্থান, এখানে তারিখ, এখানে আবহাওয়া কেমন ছিল, ডিটেলস মানে খামারের বিবরণ ডিটেলস লিখছি। হচ্ছে এখানে আবার এখানে যে যে জায়গাগুলোতে আমাদের ছবি লাগাতে হবে, এখানে হচ্ছে আমরা খামারে কী কী দেখলাম, তাদের হচ্ছে লিস্ট, প্রাণীদের লিস্ট, তারপর বিভিন্ন জিনিস। এখানে হচ্ছে বিভিন্ন শেড ছিল, তার মধ্যে কয়টা শেডে আমরা কি দেখলাম, এইগুলোতে হচ্ছে আমি এখন ছবিগুলো লাগাবো। শেষে উপসংহার দিয়ে শেষ করে দিয়েছি আমাদের হচ্ছে প্রতিবেদন। সো এই প্রতিবেদন হচ্ছে আমি যে ছবিগুলো অ্যাটাচ করব, আমি ছবিগুলো একটু ভালোভাবে দেখিয়ে দেই। সেটা হচ্ছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রুপ পিকচার। এখানে আমাদের সকল শিক্ষক আছে, শিক্ষক পিছনে খুব একটা দেখা যাচ্ছে না, সামনে শিক্ষার্থী। এখানে আছে হচ্ছে গরুর শেডগুলো, যে গরু খামারের যে শেডগুলো ছিল, এখানে শেডগুলোর ছবি।
এখানে আমাদের ওখানে অভ্যর্থনা জানিয়েছিল একটা সেমিনার করা হয়েছিল বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য, ওখানে সেখানকার ছবি। এটা হচ্ছে খামারের হচ্ছে গরু গাভী আর হচ্ছে বুল স্টেশন, এখানে সারদের জন্য এই স্টেশন, মানে এই এটা এখানকার একটা ছবি। সো এই ছবিগুলো এখন আমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এই যে আমি আইকা গাম নিয়েছি, গামটা খুলি, এই যে গামটা খুলছে, আমি একটা টিস্যু নেই। সো হচ্ছে টিস্যু নিচ্ছি, এখন আমি হচ্ছে লাগাই ফেলবো। সেটা হচ্ছে প্রথমে আমি উপরে, যেহেতু এটা হচ্ছে কভার পেজ আমাদের যে এই ছবিটা দিয়ে দিব, এই ছবিটা দিয়ে দিব। আমি হচ্ছে গাম নিয়ে ছবির পিছনে লাগিয়ে দিচ্ছি, ছবির কোনাগুলোতে যাতে সুন্দরভাবে লাগিয়ে যায়। হাতে একটা টিস্যু রাখার লাগবে। সো এই আই কাঠা দিয়ে এখন লাগিয়ে ফেলবো। সো মোটামুটি হচ্ছে কোনাকানি দিয়ে সব দিয়ে লাগানোর শেষ, আঠা এখানে বসিয়ে দেবো জাস্ট। তার আগে হাতটা মুছিয়ে নিলাম খুব সুন্দর করে, এখানে বসাইতে হবে। বসানোর সময় ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন আমি হচ্ছে একটা নতুন টিস্যু নিব, টিস্যু নিয়ে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দেব। ব্যাস, এইটা প্রথমটা হয়ে গেছে। এটা শুকাতে সময় লাগবে না, খুব সহজে শুকিয়ে যাবে। আমি বাকিগুলো লাগিয়ে ফেলবো, সময় নেব না। সো কভার পেজ ডান। এখন হচ্ছে দেখি এরপর কোনটা। এরপরে হচ্ছে এখানে যে বুল স্টেশনে আমি বুল স্টেশনের ছবিটা লাগিয়ে দেব। খাতাটা ঠিক করে নেই। বুল স্টেশনে, যেটা আমাদের বুল স্টেশনের ছবি, এর পিছনে আমি গাম লাগিয়ে নেব সুন্দর করে। হচ্ছে ছবির কোনাগুলোতে আগে লাগিয়ে নেব। মানে এই কাজগুলো আমাদের হচ্ছে প্রতি বছরই করা লাগছে, করতে ভালোই লাগে, মানে করতে মজাও লাগে আর সাজাও লাগে। আবার যে এটা লাস্ট ইয়ার আমাদের, এরপর করা লাগবে না, এটাও খারাপ লাগছে, মানে চতুর্দিকে সমস্যা। তো যাই হোক, এই জিনিসগুলো খুব মিস করব, এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, যাতে হচ্ছে এই স্মৃতিটা থেকে যায়, মূলত এই জন্যই ভিডিও করা। তাছাড়া কষ্ট করে এত ভিডিও করার কোনো মানেই দরকারই নাই। আচ্ছা, লাগানো হয়ে গেছে, খুব বেশি লাগবে না এই আঠাটা, মানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই লাগিয়ে যাবে। দেখতে হবে যাতে বাঁকা না হয়, দেখতে সুন্দর লাগে। আমার লেখায় বাঁকা হয়েছে, আদারওয়াইজ এই তো খুব এই জিনিসটা খারাপ হইলো। শিট। খুব সাবধানের সাথে এই কাজগুলো করতে হবে, যেহেতু কালকে জমা দিতে হবে। সো কোনো ভুল হইলে খুবই খারাপ হবে জিনিসটা। সো আমার এটা ভুল হইলো কি, আর একটু এদিকে লাগানো লাগতো, বাট কিছুই করে নাই, লাগিয়ে ফেলছে, আর তোলা যাবে না, যা হওয়ার হয়েছে। আচ্ছা, এইখানে আবার হচ্ছে কিছু লিখতে হবে, মানে কিসের একটা চিত্র, সেটা লিখতে হবে, লিখবনি। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটা, এরপর হচ্ছে গাভীর জাত।
আমি একটু শুকতে সময় দেব, শুকতে সময় দেওয়া উচিত, হচ্ছে না। খুব দ্রুত লাগাতে হবে, আর হচ্ছে আঠা কম দিতে হবে। আঠা কম বলতে হচ্ছে পিছনে ভিজে যেতে না যায় ওইভাবে দিতে হবে। ভিডিওটা একটা বড় হতে পারে আপনাদের জন্য। ব্যাস হয়েছে, একটু লেপিয়ে দিই যাতে পিছনে ভিজে না যায়। এটা আরেকটা টিস্যু নেব। এইটা লাগাতে ভুল করা যাবে না, এইটা মাঝখান বরাবর যাতে লাগে। টিস্যু নিয়েছি, আমি টিস্যুতে চাপ দেব। ব্যাস এইটা হয়ে গেছে। এরপরে হচ্ছে কোনটা, মত তথ্য আদান প্রদানে যেটা, আর একটা পিকচার আছে, এইটা কই, এইটা হচ্ছে শেডের পিকচার। আমি মনে এদিকে ভুল রেখে আসছি শেডের পিকচারটা। এই যেখানে শেডের পিকচারটা হবে, ব্যাস এটা একটু চাপ দেব। শুকানোর জন্য সময় দেবো। সো বন্ধুরা ভালো থাকবেন, এই ছিল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পরবর্তী ব্লগের দেখা হবে।